হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি কুমড়ো, আলু আর পুঁই শাক আর পুঁই ডাঁটা দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এজন্য আমি প্রথমে একটা মাছের মাথা নিয়ে নিয়েছি, একটা বড় সাইজের কাতলা মাছের মাথা নিয়েছি। মাথাটাকে আগে ভেজে নেব। এখানে আমি সর্ষের তেল একটু বেশি করে দিয়েছি। যে তেলে মাছের মাথাটা ভাজবো সেই তেলে আমি এই রান্নাটাও করে নেব, সেই জন্য একটু সর্ষের তেলটা বেশি করে দিয়েছি। এইভাবে মাছের মাথাটাকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিলাম। এখন মাথাটা ভাজা হয়ে গেছে, এরপর মাছের মাথাটাকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। দেখুন, এরপর ওই তেলে আমি গোটা জিরে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে। এরপর একটা বড় সাইজের পেঁয়াজ বড় বড় করে কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম। এরপর পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা খুব লাল লাল করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা এখন ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর এখানে আমি আদা ও রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আদা ও রসুনটাকে আমি এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তারপর আদা রসুনটাকে দিয়েও একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আদা রসুনটা থেকে যখন খুব ভালো একটা গন্ধ বেরিয়ে আসবে, তখন এখানে একটা টমেটো কেটে নিয়েছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটোর সাথে আমি এখানে হাফ চা চামচ পরিমাণে লবণও দিয়ে দিলাম, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে এবং মশলাটা কষানোর ক্ষেত্রে সুবিধে হবে। এরপর এখানে আমি কিছু মশলা দিয়ে দেবো, যেমন এখানে হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি, হাফ চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো দিয়েছি এবং এক চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো দিয়েছি। এরপর এখানে হাফ চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর মশলাটা দিয়ে খুব সুন্দর করে এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটোর যে জলটা বেরোচ্ছে, সেই টমেটোর জলেই মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এরপর যে সবজিগুলো কেটে রেখেছিলাম, প্রথমে এখানে কুমড়োটা দিয়ে দিলাম। কুমড়ো, আলু এবং পুঁই ডাঁটা সমস্ত কিছু একসাথে দিয়ে দেব এবং পুঁই যে শাকটা আছে সেটা আমি শেষে দেব। দেখুন, এখানে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম, পুঁইয়ের ডাঁটাটাও দিয়ে দিলাম। তারপর এটাকে নেড়ে চেড়ে এই মশলার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। এই মশলার সাথে এটাকে কষানো হয়ে গেলে সবজির মধ্য থেকে এমনিতেই জল বেরিয়ে আসবে, সেই সবজির যে জলটা বেরোবে তাতেই সবজিটা সেদ্ধ হয়ে যাবে। এখানে এক্সট্রা জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। দেখুন, এখানে আমি 5 মিনিট পর ঢাকাটা একবার খুলে নিলাম। এখানে অর্ধেকটা পরিমাণে সেদ্ধ হয়েছে। তারপর এটাকে নেড়ে চেড়ে আরও ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি যে পুঁই শাকটা ছিল সেটা দিয়ে দিলাম। পুঁই শাকটা দেওয়ার পরও এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমার আজকে এই কুমড়ার সহজ পদ্ধতির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, এখানে পুঁই শাকটা মেশানো হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপর এবার ঢাকাটা খুলে আবারও খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখন সবজিগুলো সমস্ত ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে আবারও সামান্য নুন দিয়ে দিলাম। প্রথমে হাফ চা চামচ নুন দিয়েছিলাম, এরপর লবণটা একটু কম মনে হচ্ছিল বলে একটু লবণ দিয়ে দিলাম এবং স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম। কুমড়ো রান্নায় একটু চিনি দিলে তার স্বাদ খুবই ভালো হয়। এরপর যে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম, সেই মাথাটাকে একটু এভাবে হাতে করে টুকরো টুকরো করে ভেঙে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের আজ পছন্দ হয় তাহলে আমাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং রেসিপিটা যদি পছন্দ হয় বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন। দেখুন, এরপর মাছের মাথাটা টুকরো টুকরো করে ভেঙে নিলাম। তারপর এই সবজির সাথে মাছের মাথাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এইরকম করে যদি কুমড়ো, পুঁই শাক, আলু ডাঁটা দিয়ে রান্নাটা করা হয় মাছের মাথা দিয়ে, এটা স্বাদ পুরো অনুষ্ঠান বাড়ির মতোই হয়। কেউ বুঝতেই পারবে না এটা আপনি বাড়িতে নর্মালি রান্না করেছেন, এতটাই স্বাদ হয়। দেখুন, এইভাবে সমস্ত কিছু মিশিয়ে নিলাম। এরপর লাস্টে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। গরম মশলার গুঁড়োটা দেওয়া হয়ে গেলে খুব ভালো করে আবার নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। গরম ভাতের সাথে এইরকম একটা রেসিপি থাকলে আর কিছুই লাগবে না, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। দেখুন, সমস্ত কিছু মিশিয়ে গ্যাস অফ করে এটাকে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। এরপর এটাকে আমি সার্ভ করে দিচ্ছি।
তো বন্ধুরা, আমার এই আজকের কুমড়ো রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।